সরকারি দল ছাড়া প্রত্যেকেই এই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন, বর্জন করেছেন। প্রথমত হচ্ছে যে এখানে যে দেশের ডানপন্থী এবং বামপন্থী দলগুলো তারা কিভাবে এক কাতারে দাঁড়িয়ে গেছেন প্রধানমন্ত্রীর এই যে বিষয় তিনি আগেও কথা বলেছেন। আমরা এই ব্যাপারে পরিষ্কার করে যে কথাটা আগেও বলেছি আজকে আমি উল্লেখ করতে চাই। বিশেষ করে 2014 সালের একটা তামাশা নির্বাচন 2018 সালের দিনের ভোট রাতে করার মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার হরণ করা, এই প্রেক্ষিতে বাস্তবে 2018-19 সালের পর থেকে আসলে মানুষের ভোটাধিকার এবং যখন অস্বীকৃত এবং সরকার যখন চূড়ান্ত একটা ভোটের নামে জালিয়াতির আশ্রয় নিয়েছে, তখন বিরোধী রাজনৈতিক দল জনগণের বিশাল অংশকে বাস্তবে তারাই এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। তাহলে আমি বলেছি এই কৃতিত্ব অনেকখানি সরকার এবং সরকারের দলে, এবং সেই ধারা অনুসরণ করে একইভাবে 2024 সালে তারা নিজেরাই যেটাকে দামি প্রার্থী দিয়ে দামি নির্বাচন হিসাবে তারা আখ্যায়িত করবার সুযোগ করে দিয়েছেন। সেই নির্বাচনে আরেকবার ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। সকল বিরোধী দল যে নির্বাচন প্রত্যাখ্যান করেছে, এমনকি যে 28টা দল নির্বাচনে অংশ নিয়েছে তাদেরও প্রায় 27টা দল জিএম কাদেরের জাতীয় পার্টি সহ এই নির্বাচনে প্রত্যেকে প্রশ্ন তুলেছেন। এই নির্বাচন যে কারচুপি হয়েছে, নিয়ন্ত্রিত হয়েছে, একটা সাজানো ফলাফল ঘোষণা করা হয়েছে, তার মানে বলতে পারেন সরকারি দল ছাড়া প্রত্যেকে এই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন, বর্জন করেছেন। বাস্তবে এগুলোর মধ্য দিয়ে গোটা রাজনৈতিক সমাজ, পলিটিক্যাল সোসাইটি, রাজনৈতিক দল, জনগণের সকল অংশকে বাস্তবে সরকারি পরোক্ষভাবে এক সারিতে এক কাতারে দাঁড় করে দিয়েছে। সেই জন্য বলেছি এখানে অন্য কোনো ম্যাজিক নেই। আর আমি আগেও বলেছি কথাটা, বাড়িতে যখন আপনার আগুন লাগে তখন আপনি তো শুধু বলবেন যে পাড়া প্রতিবেশীকে ডাকেন না, আপনি আত্মীয় স্বজনকে ডাকেন না, গ্রামবাসী সবাইকে তখন আপনি ডাকেন। আবার যখন বাড়িতে ডাকাত পড়ে শুধু নিকট আত্মীয়কে ডাকেন না, পাড়া প্রতিবেশী সবাইকে আপনি চিৎকার করে ডাকেন। বাস্তবে বাংলাদেশে আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যে ভয়াবহ যে দুর্যোগ, গভীর যে অনিশ্চয়তা, যেখানে ন্যূনতম ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার আজকে অস্বীকৃত, ফলে এই প্রেক্ষিতে একটা জনগণের রাজপথের একটা কার্যকর ঐক্য গড়ে উঠেছে। এখানে আমরা যুগপৎ ধারায় সকল বিরোধী দল রাজপথে আছেন। সরকারের পদত্যাগ আমরা বলেছি, বিশেষ করে এখনকার প্রেক্ষিতে এই দামি নির্বাচনের সংসদ বাতিল করে সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সম্ভব স্বল্পতম সময়ে যতটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সেই দাবিটা আজকে আমরা আবার পুনরায় উল্লেখ করতে চাই। এবং আমি খুব পরিষ্কার করে কথাটা বলতে চাই যে আওয়ামী লীগ এত 15 বছর ধরে উন্নয়নের তারা যে কথা বলছেন, টানা যে দলটা 15 বছর ক্ষমতায় আছে, এখন একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের এইটুকু রাজনৈতিক ঝুঁকি আওয়ামী লীগকে এখন নেওয়া দরকার। এবং তারা দমন করে শাসন করতে গিয়ে যদি এই কৌশল অবলম্বন করে, সত্যি সত্যি দেশ আফ্রিকান সিন্ড্রোমের মতন একটা অকার্যকর দেশে যাবে, গভীর রাজনৈতিক দুর্যোগের মধ্যে আমরা আসলে নিক্ষিপ্ত হব।